কর্ম যতই ভালো হোক, ইমান ঠিক না থাকলে জান্নাত হবে না। জান্নাত যাওয়ার জন্য শর্ত হলো দুইটা, একটা হলো ইমান আর একটা হলো সৎ কর্ম, ভালো কর্ম। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং ভালো কর্ম করে, কর্ম ভালো হলে বিশ্বাস থাকতে হবে, এক নম্বরে বিশ্বাস, পরে কর্ম। আল্লাহ পাক জানায় দিয়েছেন যাদের কর্ম ভালো হবে এই লোকগুলির জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। তারা জান্নাতুল ফেরদাউস পাবে। সম্মানিত ভাইয়েরা, ওখান থেকে কোনোদিন বাইর করা হবে না। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা আদর্শ, এটা হঠাৎ যদি কোনোখানে দিয়ে যায়, পাহাড়ের ঘুরে বা কাউকে হাতে দিয়ে যায়, তা তো হবে না। এটা বুঝে দেওয়ার জন্য লোক লাগবে, এটার প্র্যাকটিক্যাল করার জন্য লোক লাগবে। সেই লোকগুলি হলো নবী রসুলগণ, আল্লাহর পক্ষ থেকে নবী রসুলগণ। সম্মানিত ভাইগণ, নবী রসুলগণ এসে মন চাহি জিন্দিগি ইচ্ছে অনুযায়ী বাতাইবে, এটা হবে না। কোন নবী মনের ইচ্ছে অনুযায়ী কাউকে কিছু বলবেন, আদেশ করবেন, এটা নবীদের জন্যও নিষেধ। কারণ আল্লাহ পাক যা ওহী নাজিল করবেন সেটা বলতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য একজন নবী যখন প্রচার করেন, প্রচার করতে গিয়ে দেখা গেছে কোনো কোনো নবীর সময় একজনও ইমানদার ছিল না, একজনও ইমান আনে নাই, সবাই ছিল বিরোধী। সেইখানে একাই একটা কথা বলা, রাষ্ট্র চলছে একদিকে, তাদের প্রশাসন আছে, তাদের সমর্থক আছে, তাদের ব্যক্তি আছে, সেইখানে একটা কথা একাই বলা, এটা কত বড় সাহস এবং হিম্মতের ব্যাপার। সেটা না হলে তো হবে না। সম্মানিত ভাই ভাই, সেই জন্য নবীগণ যখন কথা বলছিল, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিল, টের পাওয়া মাত্র অনেক নবী রসুলদেরকে তারা মারিয়ে ফেলছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অনেক নবী রসুলদেরকে, যে একে আর রাখা যাবে না, বক্তা এই বক্তা থাকলে আমাদের আর রাজনীতি চলবে না। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক জানান, যারা আল্লাহকে, আল্লাহর আয়াত যারা অস্বীকার করে, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নিদর্শন, আল্লাহর আইন যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন অন্যায়ভাবে নবীদেরকে তারা হত্যা করে, অন্যায়ভাবে, তাদের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ যে তারা মানবরচিত আইন দিয়ে জুলুম করতেছে সমাজকে, মানুষকে। এর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর আইনের দাওয়াত দেওয়া, এটি ছিল তাদের অপরাধ। সম্মানিত ভাইগণ, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ পাক জানায় দিয়েছেন সেটাই শুধু নয়, নবীদের পক্ষে, নবীদের উপরে ঈমান আনিয়ে যারা নবীদের আদর্শের পক্ষে যারা কথা বলতো, তাদেরকেও তারা হত্যা করে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দাও।
কঠিন শাস্তির সংবাদ দিয়ে দাও, মর্মান্তিক শাস্তি। ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক জানান, নবীজি আপনার কাছে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, এটা প্রচার করতে গিয়া, মানুষের কাছে এটা তুলে ধরতে গিয়া মনের ভিতরে যেন কোনো দুর্বলতার অবস্থা না আসে, দুর্বলতা যেন না আসে যে আমি এই কোরআন বলতে গিয়ে কি হবে। অন্যদের ভিতরে বলছেন, যা এই কোরআন আপনি প্রচার করতে গিয়ে আমি আল্লাহ মানুষের থেকে হেফাজত করব। মানুষ মানে শত্রু, যারা শত্রুদের থেকে আমি আল্লাহ হেফাজত করব কোরআন প্রচার করতে গিয়া। সম্মানিত ভাই বোন, তাহলে রাসূলকে বলছেন যে এই কোরআন বলতে গিয়া কোনো ভয়ের সঞ্চার যেন না হয়। আর উপকার হবে কার? মুমিনদের জন্য এটা হলো উপদেশ, যারা বিশ্বাসী তাদের জন্য এটা হলো উপদেশ। সম্মানিত ভাই বোন, তাহলে কোরআন বলতে গিয়ে কোনো ভয় করা যাবে না যে এটা বললে কি হবে, কিন্তু সেটা আবার কোরআন হওয়াছে। আরে কতজন কত ধরনের বানানো গল্প ওয়াজ করে, যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। সম্মানিত হয়ে যায়। কয়েকদিন আগেই একজন ওয়াজ করছে যে কোন লোক বলে মারা গেছে, কবরের উপরে মাটি দিতে পকেটের কিছু একটা পড়ে গেছে দামি, পরে খুঁড়ছে কবর, খুঁড়ি দেখে যে ফুল দিয়ে কবর ভরে গেছে। এগুলি ওয়াজ করলে অনেকক্ষণ। সম্মানিত হয়ে গেল, কোরআন মানুষকে তুলে ধরতে গিয়ে আজকে অনেক মানুষ ভয় পায়, অনেক মানুষের স্বার্থ দুর্বল হয়, স্বার্থ রক্ষা হয় না, স্বার্থে আঘাত লাগে, সেই জন্য কোরআনের হক কথা বলতেও চায় না। সম্মানিত হয়ে গেল, এই জন্য আল্লাহ পাক বলছেন যে এটা বলতে গিয়া অন্তরে যেন কোনো ভয়ের সঞ্চার না হয়, ভীতি যেন তাকে দুর্বল করে না ফেলে। এরপর আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার কাছে যাহা অবতীর্ণ করা হইয়াছে, যাহা নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে, আল্লাহ পাক বলছেন তোমরা তার অনুসরণ করো, সেটার অনুসরণ করো তোমরা, যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। এই অনুসরণ করতে হবে কোন জায়গায়? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার বিভাগে, অর্থনীতিতে, সব জায়গায় অনুসরণ করতে হবে কার আদেশ? আল্লাহর আদেশ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের নিকট থেকে। এখন কথাটা যদি আমাদের হয়, সবারই উপরে তো কথাটা নাজিল হয়েছে একজনের কাছে, কিন্তু মানার ব্যাপারে সবারই উপরে। তাহলে আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে, তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো। আল্লাহ পাক জানায় দিয়েছেন, তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করিও না। অন্য অভিভাবক, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে বহু উপদেশদাতা আছে, সেটা টুপিওয়ালাও আছে, টুপি ছাড়াও আছে, মুসলমানদের ভিতরে আছে, অন্য ধর্মের ভিতরে আছে, কাফের বেঈমানদের ভিতরে আছে। উপদেশ দেয় তারা, এইভাবে চলো, ওইভাবে চলো। আজকের বেশিরভাগ মুসলমান কোরআনের অনুসরণ করা বাদ দিয়ে বিদেশি বড় বড় শক্তি তারা কি বলছে সেটার উপরেই নিজের প্রশংসা মানুষের কাছে তুলে ধরে, যে আমেরিকা আমাদেরকে সমর্থন দিছে, অমুক রাষ্ট্র আমাদের সমর্থন দিছে।
কুফুরি রাষ্ট্র সমর্থন দিছে, কি খুশি। আরে আল্লাহর সমর্থন দিছে কিনা সেটা আগে দেখ, সেটা দেখবে না। সম্মানিত ভাই ভাই, আজকে মুসলমানেরা আল্লাহর চাইতেও কুফুরি শক্তিকে বেশিরভাগ মুসলমান ভয় করে, এবং আল্লাহ যে রেজেক দাতা এ ব্যাপারেও তাদের বেশিরভাগ মুসলমানের আস্থা নাই। জানে যে অন্য জাতিরা যদি আমাদের উপরে চোখ রাঙ্গায় তাতে আমরা না খেয়া মরব। হ্যাঁ সম্মানিত ভাই বোন, এটার অবস্থা তৈরি করেছে তারা। মুসলিম দেশগুলিকে পরনির্ভরশীল বানাইছে, তাদেরকে কিছু কথা বুঝাইছে। যারা ধর্মের কাজ করবে তারা বিজ্ঞান, অর্থনীতি, তারা খনিজ সম্পদ এগুলো আহরণ করার ব্যাপারে তারা অগ্রগামী হবে না। তাদেরকে একটু বুঝেছি যে ওগুলো দুনিয়াবি কাজ। আরে প্রত্যেকটা কাজে তো আখিরাতের উদ্দেশ্যে করা। আপনি যে কোনো কাজ করবেন সেটাই যেন উদ্দেশ্য থাকে আখিরাত। আপনার জমিন চাষ করাটা উদ্দেশ্য হবে আখিরাত, কারণ জমিন থেকে হালাল ফসল ফলাইতে হবে। ওখান থেকে আপনাকে জীবন, দুনিয়ার জীবন বাঁচায়া আল্লাহর দাসত্ব করা লাগবে। সম্মানিত ভাই ভাই, তাহলে অন্য অভিভাবক যারা, অন্য অভিভাবক কারা? যে অভিভাবকেরা আজকে আল্লাহর আইন মানার কারণে দেশের অভিভাবক হিসেবে দাবি করে এবং তার বিরুদ্ধে আল্লাহর পক্ষের লোকদের বিরুদ্ধে কথা বলে, এরা হলো দেশের অন্য অভিভাবক। ওইগুলো মেলা, সেই জন্য ওদের ব্যাপারে বহু বছর আল্লাহ বলছেন, আর আল্লাহর ব্যাপারে 1 বছর। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো, কালিলাম্মা তাযাক্কারুন। এই উপদেশ অল্প লোক গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি মুসলমানেরা কোরআন বুঝতো, বেশি সবাই কোরআনের পক্ষে থাকতো, দিলে গোটা পৃথিবীতে আজকে মুসলিম দেশগুলি আজকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারত, কিন্তু সেটা তো নাই। মুসলিম দেশ 2-1টা দেশ বাদ দিয়ে অধিকাংশ দেশগুলি পৃথিবীর যেগুলো কুফুরি শক্তি, পৃথিবীর কুফুরি শক্তির কাছে নতশীল, তাদের ভয় কিছু করতে চায় না। আরে মুসলমানদেরকে তারা আজকে অবরোধ করতে চায়, তাদের কথা না শুনলে। কিসের কি মুসলমান অবরোধ করবে তাদেরকে? হ্যাঁ, এটার কারণ আমরা পরনির্ভরশীল বেশি। হ্যাঁ, চোর করি খাওয়ার বেলার পটু, আর চুরির টাকা কম হয় দেখিয়ে চুরি করার পরে দেশের অভাব পড়ে বলিয়ে খালি মানুষের উপরে খাজনা বাড়াও, এটার উপরে ট্যাক্স বাড়াও, ওটার উপরে ট্যাক্স বাড়াও। চুরি করি যখন অভাব পড়ছে তখন এই কাজটা করছে, কোনো বলার ছিল না। এটা যারা শিক্ষিত ওই স্তরের মানুষ যারা চুরি চামারি ধরতে পারে, ব্যাংকিং ব্যবস্থার বড় বড় জ্ঞানীরা, এরা টের পায়, কিন্তু নিজের জানের ভয়ে, চাকরির ভয়ে, সম্পদের ভয়ে, বাড়ির মায়ায় এ কাজ তারা করে না। কিন্তু তারা টের পায়, যতক্ষণ বলা যায় ততক্ষণ তারা বলে। সম্মানিত ভাইগণ, তাহলে অনুসরণ করতে হবে আল্লাহ। এইখানে আল্লাহ পাক সেই কথা জানায় দিয়েছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। তোমার প্রতিপালক যে ওহী অবতীর্ণ করেছেন, যে আদেশ তোমাদেরকে দিয়েছেন, এটা হলো সূরা ইউনূস শেষ নম্বর আয়াত, 109 নম্বর আয়াত। আল্লাহ পাক জানাই দিয়েছেন,
রসুলকে বলা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো, কারণ সত্যের পক্ষে থাকলে ধৈর্য ধরা লাগবে, হুমকি আসবে, সমস্যা আসবে। সত্যের পক্ষে ধৈর্য ধারণ করতে বলছেন আল্লাহ, যে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্যের গুণ আছে, তাই বলে আপনার মারতে থাকবে আপনি ধৈর্য ধরতে থাকবেন, এটা বলা হয় না। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এই ধৈর্যের কথাটা মোকাবিলা করার ব্যাপারে আদেশ আসে নাই মক্কি জীবনে। সেই জন্য মক্কি জীবনে যে সূরাগুলি নাজিল হয়েছে, এইখানে মোকাবিলার করার আদেশ না আসার কারণে কাফের বেঈমানদের নির্যাতনকে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, সময় একদিন আসবে, ধৈর্য ধারণ করা আপাতত। কিন্তু তাই বলে আমার ফির মক্কি জীবন মাদানী জীবন আছে সেটা বলা যাবে না। বিদায় হজের ভাষণে বা শেষ ভাষণের আগ দিয়ে রাসূল বলে গেছেন যে ঈমান জীবন সম্পদ রক্ষার জন্য হিজরত যে করা হয়, হিজরতের দরজা আজ থেকে বন্ধ, কিন্তু জেহাদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। জেহাদ, এখন জেহাদ করবে কি? বেশিরভাগ মুসলমান কোরআনের বিরোধী। এমনও টুপিওয়ালা দাড়িওয়ালা বক্তা আছে সারা জীবন মানুষের কাছে কোরআন হাদিসের ওয়াজ করিয়ে স্বার্থের কারণে, লোভের কারণে কোরআনের পক্ষপাত দিয়ে বাতিল শক্তির সঙ্গে এক হয়েছে। তারা হয়ে আরো বলতেছে যে ইসলাম রক্ষার জন্য অমুকেরাই যথেষ্ট, ওমার কাছে ইসলাম নিরাপদ। আরে যাদের কাছে ইসলাম নাই তার কাছে ফিরে ইসলাম নিরাপদ থাকে কি করিয়ে? তার তো ইসলাম নাই। সম্মানিত ভাই, সেই জন্য মক্কি জীবনে আল্লাহ বারবার ধৈর্যের কথা বলছেন, ধৈর্য ধারণ করো। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। তোমার প্রতি যে আল্লাহ পাক জানেন, আল্লাহ সর্বোত্তম বিধানকর্তা, কর্মবিধায়ক, সর্বপ্রথম আর সর্বোত্তম হলো আল্লাহ। সম্মানিত ভাইগণ, আরো ভালো করে বুঝে নেন সূরা আহজাব। ইসলাম ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম মাও এগুলো মানে না, এগুলো অন্য ধর্মের কথা, বুঝছেন না? যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকাতেরা ডাকাতি করতে গিয়ে দুগ্ধ সন্তান মায়ের কোল থেকে ডাকাতি করে নিয়ে যায় বিক্রি করছে। আরেকজন কিনে নিয়েছে বাজার থেকে, আরেকজন কিনে নিয়েছে, ভালো লাগে না, বাড়িতে পায়খানা পেশাব সাফ করা, ফির বিক্রি করছে। কয়েকবার বিক্রি হওয়ার পরে নবীজির কাছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসছে, নবীজি ক্রয় করে নিয়েছেন। শেষত মক্কার মানুষেরা বলতো যে যায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের বেটা যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ আসার পরে মুসলমান হলেন। তখন তার বাবা মা খুঁজে 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 কেমনে কেমনে তার কাছে আসছে, আসিয়ে ভালোভাবে আলোচনা করি দেখছে এই বাচ্চাটাই হয়। তখন একটু বোঝে, বলছে বাবা চলো। তা বাবা মার কাছে সান্ত্বনা দিচ্ছে, মা বাবা যাও, আমি কোনো দুর্বল জায়গায় নই, যাকে আল্লাহ পছন্দ করেছেন, নবীদের সর্দার, এমন একজন মানুষ বিশ্বের মানুষের চরিত্র এরকম হতে পারে না, কোনো মানুষ এরকম হতে পারে না যে আমি এই নবীজির আদর কাছে ছাড়া, তার খেদমত ছাড়া আমি যাব না। আপনারা সান্ত্বনা দিচ্ছে যে আপনারা যান, আমি ভালো আছি। হয়তো এরকম আলাপ হয়েছে, অনেক কথা যে খোঁজ নিব বা ইয়ে করবো, ছেলের যেটা দায়িত্ব সেটা পালন করব, কিন্তু এমন এক লোকের সান্নিধ্যে আমি আছি
আমি জীবনের বিনিময়ে এটা ছাড়তে পারবো না। পরবর্তী টাইম যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করলেন, 2টে বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শহীদ হলেন। 2টে বাচ্চা স্বামী না শহীদ হওয়ার আগেই স্বামী স্ত্রীর ভিতরে একটু বনিবনতার অভাব ছিল। বাচ্চা হয়েছে কিনা এটা আমি এখন ক্লিয়ার না, ওটা হয়তো বলি ফেললাম। তা এই মেয়ের সাথে সংসার জীবনে বনিবনতার অভাব হয়ে বিচ্ছেদ হয়েছে। আল্লাহ তার রাসূলকে বলছেন এই মেয়েটাকে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ কি কবে, যে দেখো একজন নবীর চরিত্রে এটা বেটার বউ বিবাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই সূরাটি নাজিল করে জানায় দিলেন ধর্ম সম্পর্ক এটা চলবে না, সম্পর্ক হবে রক্তের সাথে, ধর্ম দিয়ে চলবে না। ধর্মবাপ ধর্ম ভাই এটা হবে না। এই জন্য এই প্রথা আমি তুলে দেব আপনাকে দিয়া। কে কি বলবে এটা শোনার দরকার নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। অনেক সময় চরিত্র নোংরা হয়ে যায়, নোংরামি করতে পারে। আর একটা হলো সঠিক সন্তান আর আমার রক্তের আপনার ঔরসজাতক সন্তান, এটা ধর্ম সন্তান থাকলে এটা নির্ণয় করা কঠিন হবে, নানা সমস্যা আছে এটার। সেই জন্য ধর্ম বিষয়টা, ধর্ম দিয়ে মানুষের সম্পর্ক হয় না, ধর্ম অন্য কথা। ইসলামের সম্পর্ক হবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক কি হবে, সেটা হলো দ্বীনি ভাই। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, দ্বীনি ভাই। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। নবী কি আল্লাহকে ভয় করেন নাই? তার চাইতে ভয়কারী আর কে আছে? সম্মানিত ভাইয়েরা, সেখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে রাসূল আল্লাহকে ভয় করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। কাফের এবং মুনাফিকদের অনুসরণ করিও না। আল্লাহ তার রাসূলকে বলছেন আল্লাহ সর্বোত্তম প্রজ্ঞাময়। সম্মানিত ভাইজান, কাফের এবং মুনাফিক এদের অনুসরণ করার থেকে আল্লাহ বিরত থাকতে বলছেন। আমি যদি এই কাজ করি কাফের কি করবে, মুনাফিক কি করবে, ওগুলি চিন্তা করিয়ে ইসলামের কাজ করা যাবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবিমা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়, এটা সূরা আহজাব। সম্মানিত ভাইগণ, তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয় তার অনুসরণ করো। রসুলকে এই আয়াত দিয়ে কতবার বলছেন? সূরা আরাফে বললেন, সূরা ইউনূসে বললেন, সূরা আহজাবে বললেন যে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো মুনাফিক কাফেরদের অনুসরণ করা যাবে না। এই কথাটা কি রসুলের উপরেই শেষ না আমাদের উপরেও আছে? হ্যাঁ,
সেই জন্য কিয়ামতের দিন বিচার করার আগে কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রত্যেকটা ব্যক্তিকে বলা হবে, এই কথা কি দুনিয়ায় বলা হয়েছিল? কোন নবী রাসূল কি তেলাওয়াত করে শোনায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কোন নবী রাসূল কি এগুলো তেলাওয়াত করে শোনায় নাই? নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় না? এলে কি তেলাওয়াত করে বুঝিয়ে দেয় নাই? হ্যাঁ সম্মানিত ভাইগণ, তখন তারা বলবে ক্বালু বালা। আল্লাহ তার রাসূলকে বলছেন যে অনুসরণ করো তোমার প্রতিপালকের নিকট থেকে যাহা ওহী তোমার কাছে অবতীর্ণ করা হয়, তোমার কাছে যে আদেশ আসে, আল্লাহর বিধান আসে, সেটা। এখন কোন ছেলেকে পালবেন না ইসলাম সেটা বলেনি, দুর্বল মানুষের কাছে দাঁড়াবেন না এটা বলেনি। দুর্বল মানুষ কোন জাতি হয় হোক, জুলুমের শিকার, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বা কোনোখানে জুলুমের শিকার হচ্ছে, কেউ কাউকে কারো উপরে জুলুম করতেছে, তাদের পাশে দাঁড়াইতে হবে। এটা হলো ইসলামের সবচেয়ে বড় সামাজিক কাজ। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন না আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি পেট পুড়ে করে খেয়ে আরামে ঘুমায়, আর পাশের বাড়ির গরিব মানুষ না খায় ছটফট করে রাত কাটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পেট পুড়ে করে খেয়ে ঘুমাইল, পাশের বাড়ির গরিব মানুষের খোঁজ নিল না, ওরা না খেয়ে রাত কাটাইল, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে মুমিনগিরি, তাহলে মানুষের সাথে এত সুন্দর ব্যবহার, একে অপরের খোঁজ নেওয়া, একে অপরের পাশে দাঁড়া, পৃথিবীতে একমাত্র বলছে ইসলাম, আর কেউ বলে না। আজকে ইসলাম পৃথিবীতে ক্ষমতায় না থাকার কারণে আফ্রিকায় কিছু মানুষ না খেয়ে হাড্ডি, কত দেশের মানুষ না খেয়ে চিকিৎসা, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অথচ চিকিৎসার যাবতীয় কিছু যেটুকুন হোক সরকারি থেকে বহন করা হয়। সম্মানিত ভাইগণ, আজকে এত বড় একটা বিভাগ রংপুরে, সেখানে আপনার এই যে ক্যান্সার হলে যে রেডিও থেরাপি, এটা নাই। শুনছিলাম জানি বসাইছে, পরে একজনকে এমনি জিজ্ঞেস করে মেডিকেল এক লোককে, কইলো ওটা বসাইছে ওই তখনই খারাপ, মানে খারাপ জিনিস এমনি বসাইছে, নো মানে অচল, বুঝছেন না? ইমান না থাকলে যা হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে অনুসরণ করতে হবে সর্বাবস্থায়। তা একজন বাচ্চা অসহায় হয়ে পড়েছে, যে কোনো মানুষ অসহায় হয়ে পড়েছে, তার পাশে দাঁড়াবেন। ছোট বাচ্চাকে আপনার দায়িত্ব নিতে পারছেন, লেখাপড়া করাবেন, বড় করাবেন, সেটা দুনিয়ায় কোনো পাওয়ার উদ্দেশ্যে নয়, আল্লাহকে রাজি করার জন্য আপনি এই কাজটা করবেন। সম্মানিত ভাইয়েরা, এখন এটিকে যদি নিজের সন্তান নাই অথবা কোনো কারণে সন্তান বলে পরিচয় দেন, বাপের জায়গার নিজের নাম লেখান, যে আমার ছেলে, অর্থাৎ আপনার ঔরসজাতক সন্তান, আপনার রক্তের সন্তান, এটার মতো করে যেমন নাম লেখেন, ওই রকম একটা পালিত সন্তানের নাম যদি আপনি লেখেন, এটা হবে না, আল্লাহর নিষেধ। যদি তার বাবা মার পরিচয় পাওয়া যায় সেটাই লিখতে হবে।
আর যদি পরিচয় না পাওয়া যায়, যে এমন জায়গায় ফেলে দিয়ে গেছে ওর কোনো বাপ মার পরিচয় নাই, আমি কুড়ি আনছি বা সরকারিভাবে আমি ওটা নিছি, তাহলে লিখতে হবে ওই বাচ্চা সূত্রে যদি আপনি যান কোথাও, সার্টিফিকেটে কি নাম থাকবে? সার্টিফিকেটের নাম থাকবে আমি পালিত বাবা। ওর নাম হয়তো থাকবে, বাপের নাম তো পরে থাকে, লিখবে যে পালিত বাবা। সম্মানিত হয়ে গেল। নিজ নাম লেখা হারাম, বৈধ নয়। এর বহু কারণ। কিন্তু বা ওই ছেলে আর আপনি যদি একসাথে কোথাও যান, আজ যদি কেউ জিজ্ঞেস করে যে ছেলেটা কে হয়, আপনি বলতে পারবেন না যেটা আমার ছেলে। আল্লাহ সেই কথা এখানে জানাই দিয়েছেন, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এটা আমার দ্বীনি ভাব, কোরআন। সম্মানিত ভাই বোন, এই জন্য কোরআন ভালো করে বুঝতে হবে কোনটা নাজায়েজ কোনটা জায়েজ। কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করবে যে এটা কি তোমার ছেলে ছিল, তুমি তার উপকার করতে গিয়ে বাপের নাম সেখানে তুমি লিখছো যে আমি অমুকের বাবা, আসলে কি তুমি বাবা? হ্যাঁ, এখন পালন করতে গিয়ে আপনার সম্পদের কিছু ওসিয়তনামা, যেহেতু সে আপনার না হলেও আপনি তাকে বড় করেছেন, তাকে চলাফেরা করতে হবে, কিছু ওসিয়তনামা, একটা দুই আনা চার আনা একটা অংশ অল্প তার চলার জন্য আপনি দিতে পারেন। কিন্তু আপনি মরে যাওয়ার পরে সে ভাগ পাবে বা এটা করবে, এগুলো তো হবেই না, ইসলামে তো নাই। তা যা হোক, আলোচনায় ছিলাম যে রসুলকে আল্লাহ পাক কতবার বলছেন যে আদেশ মানতে হবে কার? তার উপরে যাহা নাজিল হয়েছে। এই কোরআন কি মানুষ পড়ে না? সবারই উপরে তো পড়া ফরজ। এই কোরআন প্রচার করবে রাষ্ট্র, রাষ্ট্র প্রচার করবে। এখন তো শক্তিশালী জিনিস। আরে অনেকে কয় যে টেলিভিশন নাজায়েজ, ভালো কথা, টেলিভিশন নাজায়েজ। একটা বালুর দানা আপনি বাইর করেন যে এই জিনিসটা আল্লাহর নয়, ছোট্ট একটা বালু কণা। এই পৃথিবীতে আল্লাহ পাক যা দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের এক একটা কাজ দায়িত্ব দিয়েছেন। পিতলের কাজ লোহা দিয়ে হয় না, তামার কাজ আবার পিতল দিয়ে হয় না, চুম্বুকের কাজ সামান্য অন্য লোহা দিয়ে হয় না। এখানে কথা বলতেছি, এখানে লোহা পিতল তামা কত কিছু মিক্সড করিয়ে আরো কত কিছু আছে ধাতব্য পদার্থ দিয়ে কথাটা সাপ্লাই দিচ্ছে ওখানে। এটা এমন হয়ে গেছে যে আর তারও লাগে না, বেতার মাউথপিস, বেতার এখন তো মোবাইল, গোটা পৃথিবীতে আল্লাহ তার সেট করে রাখছেন। তা না হলে কথা বলার সাথেই আমেরিকা কয়েক সেকেন্ড লাগে, এত দূর রাস্তাটা যাইতে বিভিন্ন দেশে যাইয়ে হয়তো এই দেশ ওই দেশের সাথে কানেকশন দেয়, এই একটু সময় লাগে। কিন্তু বাংলাদেশে আপনি কথা বলার সাথে এই টাওয়ারে কি আপনার খোঁজে, আপনার কথা বলার সাথে ঢাকা পাঠিয়ে দেয় মেইন টাওয়ার। মেইন টাওয়ার গোটা টাওয়ারগুলিকে আবার খবর দেয় যে দেখো তো এই লোকটা কোথায় আছে, এই নম্বরটা কোথায় আছে। একটা তরঙ্গ তৈরি হয়, হ্যাঁ ওই লোকটা কোথায় আছে খোঁজ করিয়ে এই কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ি করে দিল যে অমুক জায়গাতে আছে, হে আপনাকে খুঁজতেছে, হে আপনাকে খুঁজতেছে। হাই দুনিয়া, সম্মানিত হইব। এটা মানে এই সিস্টেমটা আমরা তো বুঝতাম না। কত মৌলবি বলে চোখ মঞ্জিল আল্লাহর আরজ দেখে, ইগলে না দেখে। ওদের কাছে খবর হলো পাঞ্জাবি ফাড়া হবে না গোল হবে, এই নিয়ে ঝগড়ায় বাঁচে না। সম্মানিত ভাইগণ, তাহলে প্লেন যা কিছু আছে এগুলা দিয়ে একজন মানুষকে খুঁজে বের করলেন। তা এইটার গততে আমরা আলোচনায় ছিলাম যে এইটার সবচেয়ে চাবিকাঠি গোটা পৃথিবীর কার কাছে? ইহুদি নাসারাদের কাছে, ইহুদিদের কাছে।
ওরা ইচ্ছে করলে গোটা পৃথিবী যেহেতু মোবাইল ছাড়া চলে না, অচল করে দিতে পারে। এখানে এত শক্তিতে চলে গেছে। আর মুসলমান কি করল? মুসলমান ঝগড়া করি বলল, হায় রে দুনিয়া। তো এখন এই মোবাইল এর ভিতরে যে গুগল, আপনার বাড়িতে এসে যদি কেউ বলে রাত 12টা 1টার সময় যে আপনার ছেলে মেয়ে আমি দিনের দাওয়াত আমাদের ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আসছি, অন্য ধর্মের লোক, আপনি মুসলমান, মানবেন? আপনি মানবেন? জুতে খুলিয়ে যা পাবেন হাতের সামনে। আর আপনি যদি অন্য ধর্মের বাড়ি যখন যে আপনার ছেলেকে মেয়েকে আমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি, রাত 1টা একটু খুলি দেন, দাওয়াত দেই, মানবে উনি? হ্যাঁ, দাওয়াতের কত সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন, এগুলো আবিষ্কার করে 14,000 মাইল দূরে গোটা পৃথিবীতে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার আদর্শ সাপ্লাই দিবেন। ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সন্তানেরা আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার উঠা বসা, আপনার দেশের লেখাপড়া, শিক্ষা ব্যবস্থা এগুলো বুঝিয়ে তারা দেখবে যে হ্যাঁ এটাই পৃথিবীতে উত্তম। তাহলে দাওয়াত দিতে গিয়ে তাদের দরজা খোলা লাগলো না, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ঢুকিয়ে আপনি দাওয়াত দিলেন রাত 12টায় তার ছেলেকে তার মেয়েকে, বাবা মার টেরও পাইবে না। কত উত্তম পন্থা দাওয়াতের। মিডিয়া ওরা আসি আপনার ছেলে মেয়েকে দাওয়াত দিচ্ছে রাত 12টা 2টা 1টায় 3টায়, ল্যাপের ভিতরে উলঙ্গ জানাবে বিচার, কত কিছু এগুলো দেখতেছে ল্যাপের ভিতরে। আপনি তো দরজা দিয়ে শুচ্ছেন, আপনার ছেলে মেয়ে এগুলো দেখতেছে। ওরা দাওয়াত দিয়ে ওদের মতো বানাচ্ছে, আজকে চরিত্র হারাচ্ছে, আজকে পার্কে যাচ্ছে, কত নোংরামি। আজকে যদি মিডিয়াটা শুধু আমাদের হাতে থাকতো, আর যদি আমরা চরিত্রবান হতাম, চুরি না করতাম, মিথ্যা না বলতাম, গোটা পৃথিবীর মোড় পাল্টে দেওয়া যেত। কিন্তু আজকে তো সেটা আমাদের হাতে নাই। আমরা চোখ মুজিলে আল্লাহর আরজ দেখি, কি বদের বদ এগুলো রে। সম্মানিত হয়ে গেল। সেই জন্য প্রত্যেক নবী, বিশ্ব নবী যা দিয়ে গেছেন, বিশ্ব নবী লোহা কোথায় পাওয়া যাবে, কিভাবে তৈরি হয়, সেই খবর আল্লাহর পক্ষ থেকে কোরআনের মধ্য দিয়ে দেখাই দিয়ে গেছেন। কিন্তু আমরা সেটা গবেষণা করতে জানি না। বরঞ্চ আমরা এটা নিয়ে কি করি, কোনো মানুষ মরি গেলে মাটি দেওয়ার আগে মৌলবিক দিয়ে খতম করা যায়, যেটা সিস্টেম ইসলামে নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে আল্লাহ পাক রাসূলকে বলছেন যে আপনি অনুসরণ করবেন, আপনার জীবন পরিচালনা করবেন, আপনার পক্ষ আল্লাহর পক্ষ থেকে যাহা আদেশ আপনার উপরে এসেছে, এটা করতে গিয়ে কাফের মুনাফিকদেরকে আপনি ভয় করবেন না। ভাইরামাত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। কত জনপদ, পৃথিবীতে কত শক্তিশালী জনপদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল 2টা টাইম। একটা হলো ঘুমন্ত অবস্থায় রাত্রে, আর একটা হলো দিনের দ্বিপ্রহরে, জোহরের নামাজের পরে। নামাজ পড়ুক আর না পড়ুক তার নামাজের কথা তো তাদের নাই। মানুষ দুপুরে একটু খেয়ে একটু আরাম করে, একটু হালকা নিদ্রা যায়। এই অবস্থায় তাদেরকে গজব দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এমন গজব আসছিল, তারা সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ ছিল না। কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ পাক যখন আমার শাস্তি যখন তাদের উপরে আসিয়েছিল,
আমার শাস্তি যখন তাদের উপরে আসছিল তখন তাদের কথা ছিল, শুধু এটাই কথা ছিল যে নিশ্চয় আমরা জালেম ছিলাম, আমরা জুলুম করেছি। বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু জালেমের সংখ্যা বেশি, জুলুমকারীর সংখ্যা বেশি। হ্যাঁ, বেশিরভাগ ধনী মানুষ, বেশির বড় বড় রাজনীতিবিদ, শক্তিশালী চাকরিজীবী, প্রশাসনের চাকরি করে, এরা বেশিরভাগ মানুষের সাথে জুলুম করে। কেমন জুলুম? চার্জশিট লিখতে গিয়ে টাকা চাইছে 2 লাখ, দেয় নাই দেখিয়ে এমন লেখা লিখে গেছে, তদন্ত বিচার এমন লেখা লিখছে, জিন্দিগিতে ওই খালাস পাওয়ার কোনো বুদ্ধি নেই। তুই চাকরির লোভে এই কাজটা করলু, চাকরি পাওয়ার দেখালু, টাকা চাইছে 2 লাখ, দিবের পায় নাই, সেই জন্য কাম করলু। তোর গোটা জীবনটা তুই বরবাদ করলু, তওবা করলেও তোর মাপ নাই। হ্যাঁ, মনে করছিস খুব ভালো কাজ করছিস, যে জুলুম করছিস ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে। সেই জন্য ইসলাম ক্ষমতায় থাকলে কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রশাসন, কোন প্রেসিডেন্ট কারোর উপরে সামান্যতম জুলুম করতে পারবে না। 1 নম্বরে দুনিয়ায় যদি ধরা পড়ে জবাব দিতে হবে, 2 নম্বর হলো তার আখেরাত হারে যাবে। মুসলমানি পরিচয় দিয়ে যত তাহাজ্জুদ করুক, কিছু করুক, কোন মানুষ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, আখেরাতের ময়দানে তার হাসর হবে জালেমদের সাথে। ফেরাউন, নমরুদ, হামান, যারা জালেম ছিল দুনিয়া, তাদের সাথে তাদের হাসর হবে। এর নাম ইসলাম। কোন ব্যক্তির উপরে জুলুম করা যাবে না, কোন ধর্মের লোক হয় হোক, জুলুম, অত্যাচার করা যাবে না। আজকে কত মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, পাশ কাটে চলে। সবচাইতে বেশি জুলুম হয় স্বৈর শাসকের দ্বারা জনগণের উপরে। সবচেয়ে জুলুম, যারা জুলুম থেকে মানুষকে হেফাজত করবে, তারাই যদি জুলুম করে, অস্তিত্ব থাকে আরো, বলার কিছুই থাকে না। সেই জন্য ইসলাম ক্ষমতা আসলে এর যে শান্তি, যদি জুলুমকারী ধরা পড়ে, মিথ্যে অপবাদ দেওয়া ধরা পড়ে, পত্রিকা হোক আর কি হোক, সব পত্রিকার তা বলবো না, সব সংবাদই খারাপ তা বলবো না, মিথ্যা সংবাদ কাউকে ড্যাম করার জন্য যদি কেউ এটা প্রচার করে, তাহলে তার জেল টেল নাই। শাস্তি হলো জামা খুলিয়ে খালি ফরজ, মহিলা হলে বোরকা থাকতে হবে, পুরুষ হলে নাভির থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা খালি ঢাকা থাকবে, তাকে 80টা পিটন দিতে হবে। সেই পিটনটা হলে পুলিশের হাতে যে এইরকম মোটা বেতের লাঠিগুলো থাকে, ওগুলো দিয়ে 80টা ডাং দেওয়া লাগবে পিটন, এবং সেটা চুপ করে ঘরের ভিতরে নয়, জনগণকে ডাকায়া মাইকিং করিয়ে হাজার হাজার জনতার সামনে মারতে হবে। একদিকে সে সোজা হবে, অপরদিকে ওর ডাং দেখিয়ে বাকিগুলো তওবা করবে যে বা জীবনে কামড় করবে না, এত ডাঙ্গুই খাওয়ার পারবে না। বুঝছেন না? এর নাম ইসলাম। সেই ইসলাম আজকে বেশিরভাগ মুসলমানে চায় না, ভালো লাগে না ভাইরা আমার। এরপর আল্লাহ পাক জানায় দিয়েছেন, দুনিয়ার এই জীবনের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। তার কাছে প্রশ্নের জবাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, নিশ্চয়ই যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, আল্লাহর আইনকে মিথ্যা বানায়, আল্লাহ পাক জানায় দিয়েছেন অহংকার করে অমুক পার্টি করি, পার্টির গরমে বাঁচে না, অহংকারে মরে, অমুক পার্টি করি, অমুক পার্টির নেতা আমি। আল্লাহ পাক জানায় দিয়েছেন আল্লাহর আইনকে যারা মিথ্যা বানায়, অহংকার করে, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, রহমতের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা দুই ভাবে খোলে, একটা হলো রহমতের জন্য খোলা হয়, আরেকটা হলো তার রুহ নিয়ে যাবে। সম্মানিত ভাইগণ, ইল্লিন সিজ্জিন কোন জায়গা আছে এটা ক্লিয়ার নির্ণয় করে কেউ বলতে পারবে না, তবে অনেক আলেমের মতে বা ব্যাখ্যায় তাফসীরে যে ইল্লিন আল্লাহর কাছাকাছি, আরশে আজিমের কাছাকাছি, আর সিজ্জিন হলো জমিনের নিচে। আগুনগিরি বাড়ি হয় না মাঝে মাঝে, আগুনগিরি, আগুন ভরাউল করি বেরিয়ে কোনো কোনো দেশে আগুন একটা বন্টন বাড়ি টাড়ি সব জ্বলি যায়, হেলিকপ্টার দিয়ে পানি ছিটায়। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা ভালো করে বুঝে নেন, এখানে যার রুহুতে ছিল নেককার ব্যক্তির জীবন নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা নিয়ে যাওয়ার সময় বলবে যে দরজা খোলো, আসমানের দরজা খোলো। বলে ওরা ওখান থেকে বলবে যে তাকে যে ইল্লিনে নিয়ে যাওয়া হবে, দরজা খুলি দেওয়া হবে, এ ব্যাপারে তোমাদের কাছে কি কোনো সিডি টিডি আছে, কোনো প্রমাণ আছে? পৃথিবীর একটা নিয়ম আছে না, সিডি টিডি থাকা লাগবে। এরা তখন প্রমাণ দেখায়, তার হয়তো আমল নামা দেখায় বা আল্লাহর অর্ডার দেখায়, তখন ওরা খুলি দেয়। আজ যদি প্রমাণ দেখাইতে না পারে তাহলে ওরা দরজাও খোলে না, শেষ সিজ্জিনত নিয়ে যায়। এই দুই ভাবে আসমানের দরজা খোলার বিষয়টা আছে। সম্মানিত ভাইজান, আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না, সুসের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ বিরোধী যারা, সম্মানিত ভাইগণ, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, আল্লাহর আইন সত্য না মিথ্যা এটা শেষ প্রমাণ দেওয়া প্রত্যেক ব্যক্তির জন্য শেষবারের মতো সাপোর্ট দেওয়া সামনে হ্যাঁ, সামান্যতম ভুল করলে জীবন বরবাদ। ভুল বুঝবেন না, আমি কোন দলের কথা বলছি, কোরআনের পক্ষে হওয়া লাগবে, বুঝছেন না? হ্যাঁ, তাহলে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ নিজে বলছেন সুইয়ের ফুটে দিয়ে যেটা দিয়ে শুতে দেই, যেটা দিয়ে শুতে দেই ওটাও না হয় বাদ দিলাম, যেটা দিয়ে মৌলাদের কাছে বস্তা সিলাই করি সুতলি ঢুকি দেয়, এটাও যদি ধরেন তো এদের ভিতর দিয়ে কোনোদিন উট যাতায়াত করবে না। অনেকে কলে করতেও পারে আল্লাহ যদি চায়, আরে ওইটা হল নাকি, আল্লাহ অনিয়ম কিছু করেন না। সুইয়ের ফুটে দিয়ে উট ঢুকি দিয়ে ওদি বাইর করবে, আল্লাহ ইচ্ছে করলে পারেন, তা পারেন দেখি আল্লাহ অনিয়ম করবেন নাকি? ওই উটক যদি ওই মৌলগুলো যেগুলো আছে গরুর নাকওয়ান লাগবাসের নাক ফড়ে দেয়, বস্তা সিলাই করে, ও মৌলগুলো ওইটার সামনে দাঁড় করিয়ে উটক যদি 100 জন লোক ঠেলা যায়, ওদি ঢুকবে নাকি?
হ্যাঁ, আল্লাহ বলছেন এরা যেমন অসম্ভব। আল্লাহর আইনের বিরোধী যারা, আল্লাহর আইনকে যারা মিথ্যা বানায়, এরাও জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব, কোনোদিন যাবে না। সম্মানিত ভাইগণ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানের যেটা প্রাচীর, এই জায়গাটার নাম হলো আরাফ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এইখানে সব কথার ব্যাখ্যা তো দেওয়া যায় না। অনেকে আবার আমার গবেষণা আপনার আরেকজনের গবেষণা সব তো আর এক হতে পারে না। এখন অনেকে এটার আরেকটা ভুল ধরি কয়ে ফেলবেন, এটা আমিও ঝগড়ার জন্য ওগুলো রাজি নেই। কিন্তু প্রশ্নটা হলো যে আরাফের কিছু লোক থাকবে, এরা এই কিছু তাদের পাপ আর নেকিটা সমান হয়ে গেছে, এই লোকগুলো আরাফের মধ্যে রাখবেন, ক্লিয়ার জাহান্নামে দিবেন না। একবার জাহান্নামের আগুনের এই হাত ছানিয়ে যে ধুঁয়ে গুলো আছে না, আগুনের শিখাগুলা, ওগুলি আসি পুড়ি ফেলবে, ওরা ওখান থেকে পালবার বুদ্ধি নেই। আবার জান্নাতের হাওয়া আসিয়ে ফিস চামড়া কাজে দিবে। এরকম করিয়ে ইমানে সেরেক ছিল না, কিন্তু গোনা আর নেকি, গোনাগুলি সেরেকের না, এই লোকগুলির গোনা নেকি সমান হয়ে গেছে। এইখানে ওই পাপটা মুক্ত করিয়ে কমে তারপরে জান্নাতে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, যারা মানুষ খুনি, যারা দুনিয়ার ভিতরে শিরক করেছে, আইন তৈরি করে আল্লাহর আইনের বিরুদ্ধে লড়াই করেছে, এই মুশরিকদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, আর তাদের জন্য নয়। ওরা চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন বাড়ি করা হবে না। মুশরিকরা চিরস্থায়ী, মুনাফিক মুশরিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা। মুনাফিকদের জন্য জাহান্নামের স্থান, জেলের ভিতরে জেল, তার নাম কি? শেল, শেল, বুঝছেন না? জাহান্নামের ভিতরে জাহান্নাম, সেটার নাম হলো আসফালিন। সম্মানিত ভাইগণ, এইখানে তাদের শাস্তি দেওয়া হবে। এখন জান্নাত আর জাহান্নাম দুই পাশের লোকজন দুই পাশে দেখতে পারবে। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের লোকেরা জান্নাতীদেরকে দেখি চিনতে পারবে, কিন্তু জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে দেখিয়ে চিনতে পারবে না কোন নাম কোনটার নাম কি, কারণ তার পুরি একেবারে কালা ভুতভুতে হবে, দৌড়ি বেড়ে আগুনের ঠেলাতে। তাই বলে আমাদের জাহান্নাম হবে না জান্নাত হবে এটা আমরা জানি? চোখের পানি ফেলে কাঁদতে হবে। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝান, জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে বলবে, ও জান্নাত জাহান্নামীরা, জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, আমরা আল্লাহ যে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা আমরা ঠিকভাবে পাইছি? তোমরাও কি পাইছো আল্লাহর ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, জাহান্নামীরা মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জান্নাতবাসীগণ বলবেন, জান্নাতের লোকেরা দোজখবাসীদেরকে বলবো, ও জাহান্নামীরা, আল্লাহ যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা হলো আরবি শব্দ, বাংলা কি? প্রতিশ্রুতি।
অনেক আরবি শব্দ আমরা ব্যবহার করি, নিজে জানি না। দরখাস্ত লেখে ওয়াদা করছি, হ্যাঁ, এটা আরবি কোরআনের শব্দ। পৃথিবীতে যত ভাষা আছে সবগুলি অপূর্ণাঙ্গ। তাই বলে কেউ বলি বেলান না বলেন আমাদের ভাষার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তা না। পৃথিবীতে যত ভাষা আছে সবগুলি অপূর্ণাঙ্গ, আর একমাত্র পূর্ণাঙ্গ ভাষা হলো আরবি ভাষা। পৃথিবীতে সব ভাষা আরবির কাছে হাওলাত করে নিছে কিছু কিছু শব্দ, কিন্তু আরবি কারো কাছে হাওলাত করেনি, হাওলাত দিছে। রাস্তার আরবি দেখেন কয়টা? তরিকুন মানে কি? রাস্তা। সাবিলুন মানে কি? রাস্তা। সেরাতুন মানে কি? রাস্তা। তাহলে একটা নাম আরবিতে কয়েকটা, এই রাস্তার নামে আরবিতে কয়েকটা। তা আরবি কোনটাই হাওলাত নেওয়ার দরকার আছে? আরবি আর কাই ভিক্ষুক হয়ে হাত পাতলে হাওলাত দেয়, যা নিয়ে যা। সেই জন্য ওয়াদা হলো বাংলা কি? প্রতিশ্রুতি। এইখানে জাহান্নামীরা বলবে, জান্নাতীরা বলবে আল্লাহর প্রতিশ্রুতি যেটা ছিল আমরা ঠিকভাবে পাইছি, তোমরাও কি পাইছো? আল্লাহ যে প্রতিশ্রুতি দিছে কোন কাম করলে কি হবে, জাহান্নামের আগুন জ্বলা লাগবে, এগুলো দুনিয়ার তোমরা শোনেন না? বলে হ্যাঁ শুনছি। তো প্রতিশ্রুতি আমরা যেটা কাজ করছি, কষ্ট করি, হামাকগুলো গালিয়েছেন নানান কিছু, তা আমরা আল্লাহর ওয়াদা তো ঠিকভাবে পাইছি, তোমরাও কি পাইছো? তখন তারা বলবে কলু নাম, হ্যাঁ আমরাও পাচ্ছি। সম্মানিত ভাইগণ, তখন একজন ঘোষণাকারী বলবেন ফাযযানা মুয়াজ্জিনুম বাইনাহুম আল্লাহ নাতুল্লাহি আলাজ জালিমিন। একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, তাদের মধ্য থেকে ঘোষণা করবে যে আল্লাহ লানত জালেমদের উপরে। জালেম যারা তাদের উপরে আল্লাহ লানত। জালেম কারা? যারা নামাজ পড়ে তারাই জালেম নাকি? হ্যাঁ, যারা জুলুম করছিল তার কাছে নামাজিরাই জালেম। যারা জুলুম করছিল তার কাছে যারা হারাম খায় না তারা জালেম। যারা মিথ্যে কথা বলে না তারা জালেম। জুলুমকারী কে ছিল? স্বৈর শাসক কে? হাসিনা। তার কাছে খারাপ লোকগুলো কে? যাই নামাজ পড়ে, হারাম খায় না, মিথ্যে কথা বলে না, কারো নোংরামি করে না, এই লোকগুলো হলে হাসিনের কাছে খারাপ। হ্যাঁ, যারা বলুন কথা বলেন না। হ্যাঁ হ্যাঁ, আজ যারা ভালো কাজ করে এরা ওদের কাছে খারাপ, খারাপ কাজ যারা করে তারাই ভালো। মসজিদে মাঝে মাঝে আসিয়ে ফজরের সময় পুলিশের ভ্যান ওৎপাতি দাঁড়িয়ে থাকতো, ওই পাশে এই পাশে দাঁড়িয়ে থাকতো। এই মসজিদে অন্যখানেও তো আছে, চুপ করে দাঁড়িয়ে থাকতো। কোন যুবক ফজরের নামাজ পড়বে এসে তাকে ধরতে হবে। রাত্রে 2টা-2:30টার সময় হোটেল যায় নাস্তা খায়, খায়া শরীর তাজা করিয়ে কোন কোরআনের পক্ষের লোকদের, কোন আলেমের বাড়িতে হামলা করতে হবে, এই নিয়েতে এই সিদ্ধান্তে তারা বেরিয়ে যায়। তোদের জ্বালায় ইমানদারেরা ঘুম পেড়বে পায় নাই। তোমাদেরকে দুনিয়া তো দূরের কথা, যা জুলুম করেছো স্বৈর শাসকেরা, কিয়ামতের মাঠেও মজলুমেরা তোমাদের নোংরামি ভুলবে না। আল্লাহর আদালতে এর জন্য বিচার চাবে তারা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এরপরে জাহান্নামীরা যখন সুযোগ পাবে, সুযোগ যখন পাইল কথা বলা, যেহেতু ওরা কথা বলছে, জাহান্নামীরা কিন্তু জান্নাতীদেরকে দেখিয়ে চিনে ফেলবে। এরা কিন্তু নাম ধরিয়েও ডাকতে পারে, কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে নাম ধরিয়ে ডাকতে পারে না, কারণ চেনা মুশকিল বাজি যাবে। এবার জাহান্নামীরা যেহেতু কথা বলছে, এই জন্য এবার তাদের কাছে কথা বলবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি
আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীর বলবো, জান্নাতীরা, আমরা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি, আমাদের কলিজা পর্যন্ত শুকে গেছে। তোমরা যে খাচ্ছ, যে পানি পান করতেছ, ওখান থেকে এক গ্লাস পানি অথবা আল্লাহ যে রিজিক দিছে তোমাদেরকে, যেগুলো খায়াটা ফেলে টেলে দিচ্ছ, ছাল ডাল যেগুলো, এগুলোর থেকে কিছু আমাদের জন্য ফিকিয়ে দাও। ওই প্রাচীর উপর দিয়ে ঢেলে দিবেন। তখন জান্নাতীরা বলবো, জাহান্নামীরা ভালো করে শুনে নাও, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, জান্নাতের খাদ্য আল্লাহ এই কাফের জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ অস্বীকারী, আল্লাহকে অস্বীকারীদের জন্য জান্নাতের খাদ্য আল্লাহ হারাম করে দিয়েছেন, কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। কাফের মানে অস্বীকারী, আল্লাহ বিরোধী। তাদের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়। এরা হলো আল্লাহ বিরোধী, এরা হলো কাফের। আল্লাহর কাছে মানে এরা বলবে জান্নাতীরা, ও জাহান্নামীরা, জান্নাতের খাদ্য আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে, হারাম। তাহলে পৃথিবীতে জান্নাত পাইতে গেলে, আখিরাতে জান্নাত পাইতে গেলে আপনার জীবন আদর্শ হতে হবে কোরআন মোতাবেক। কি মোতাবেক? এখন কোরআন যদি না জানি, না পড়িতে হবে, হ্যাঁ, তারপরেও বিবেকের উপরে বারবার প্রশ্ন করা হবে যে তোমাকে যে বিবেক দিয়েছি এটা দিয়ে কি করছো। সেই জন্য বিবেক হলো আপনার জন্য সবচেয়ে বড় আদালত। আপনি তার কাছে ফেল হয়ে গেছেন, বিবেকের কাছে ফেল হয়ে গেছেন, বিবেককে আপনি কব্বর দিছেন। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক জানান, অধিকাংশ জিন এবং ইনসানের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ হবে, করা হবে। সেটার কারণটা কি? তাদেরকে বোঝার মতো জ্ঞান দিয়েছি, কলব দিয়েছি, এটা দিয়েছে ন্যায় অন্যায় বোঝে না, সুযোগ পেলে কাজ করছে। আহারে দুনিয়া, সুযোগ পেলে তা বিব্রতকর অবস্থা। কেবারে আপনি সে কি হয়েছে? মসজিদের ওয়াজ মাদ্রাসার সাথে, মসজিদ মাদ্রাসা একসাথে ওয়াজ কি হয়েছে? বলে হুজুর ওয়াজের ডেট করার পরে আপনাকে দাওয়াত দেওয়ার পরে মিটিং ডাকছি, সভাপতির কাছে ৮০,০০০ পাওয়া যায় মসজিদের ক্যাশ, মসজিদে ভালো কোনো সেক্রেটারির কাছে প্রায় ওরকম ৫০-৬০,০০০ টাকা, ক্যাশিয়ারের কাছেও প্রায় ওরকম ৪০-৫০,০০০ টাকা আছে। এগুলো টাকা ৪-৫ বছর থেকে দেয় না। চাই কলে আমরা কি না দিবে চাষি কলে আজকে মাহফিলে একটা পয়সা নেই, আমি একলাই দৌড়ে দৌড়ি করতেছি। হ্যাঁ, মসজিদের টাকা পর্যন্ত খাবো তিনা। হায় রে দুনিয়া, এরকমও হয়েছে স্বৈর শাসকের সময় মসজিদের যে ক্যাশ গুলো দিছে সাহায্য রাষ্ট্রীয়, হেলে খাতা দিছে, সাহায্যের খাতা দিছে, অমুক অমুক মসজিদের সাহায্য করছি, মন্দিরের দিছি,
ওই খাতা নিয়ে তদন্তকারী কর্মকর্তা খুঁজিয়ে বাংলাদেশের একটা মসজিদও পায় নাই, একটা মন্দিরও পায় নাই। কি খানটা খাইছে তারা, গাইবি মসজিদ বানাইছে তারা। রাতেতে মসজিদ হয়েছে, ফজরের আগে মসজিদ আবার হারিয়ে গেছে, গাইবি মসজিদ। কি বদের বদ এগুলো। হ্যাঁ, তাহলে জাহান্নামীদের জন্য জান্নাতের খাদ্য আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা জান্নাতীরে বলবে। সম্মানিত ভাইগণ, এই জন্য তাদের অন্তর দিয়েছি, অন্তর দ্বারা দেখে না, বোঝে নাই। চোখ দিয়েছি, কান দিয়েছি, এগুলা দ্বারা শুনিয়াও দেখিয়াও বোঝে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, একজন মানুষকে নিয়ে কিভাবে উলঙ্গ করে 6 মাস রাখছে, হাত টানা দিয়ে বাঁধিয়া। বড় বড় আলেম অনেকে জীবনে শুনিনি এরকম শাস্তি মানুষ দিতে পারে, উলঙ্গ করে। একজন আলেম বলছে আমাকে 40 দিন ধরার পরে আঁকাও রাস্তাটি ধরি নিয়ে যায়, 40 দিন পরে নীলফামারী কোর্ট তুলছিল, বলছিল বলবা যে ধরছে কবে, যে আগামী গতকাল ধরছে, একদিন যদি বেশি কেউ নিয়ে যায় ক্রস ফায়ারে দেব। 40 দিন আগে ধরছে, কোথায় কোথায় নিয়ে গেছে, চোখ বান্ধা, ঠিক মতো খাইতে দেয় নাই। এগুলো কোনো মানুষ করতে পারে? এটার মূল কারণ হলো আমরা অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গেছিলাম। আমরা গাও বাসাও বাসাও করিয়ে সবাই চুপ ছিলাম, কিন্তু ছোট ছোট বাচ্চাদের অন্তর, কমল অন্তর, এটা মানে নাই। জীবনের ঝুঁকি নিয়ে তারা নামছে। নেট পর্যন্ত, অর্থাৎ মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ফেসবুক বন্ধ করে দিয়েছে, যাতে কোথাও খবর না পৌঁছে। তারপরেও তারা ময়দান ছাড়ে নাই। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য তাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, এটা আমরা কোনোদিন তাদের ভুলতে পারি না। হ্যাঁ, তাদের স্বীকৃতি দিতে হবে, গনে গনে তাদের স্বীকৃতি দিতে হবে। এদের নাম কি? জুলাই সনদ না? হ্যাঁ, তাদের স্বীকৃতি দিতে হবে। আর আমাদের কত ভালো ভালো ব্যক্তির মুখ দিয়ে বের হয়, আমরা সরকার আন্দোলনের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা ছিল না, আমরা উল্লেখ নাই, এমনও কথা মুখ থেকে বের হয়েছে। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সম্মানিত হয়ে যায়, স্বৈর শাসক উৎখাত করতে গিয়ে তাদের যে ঝুঁকি জীবনে কল্পনা করা যায় না। আর্মি, বিডিআর, পুলিশ সবাই ধার ধার করে গুলি করতেছে। এর মধ্যে হাসিনার পোশাক কুকুরেরাও পুলিশের পোশাক পরিয়ে ডিউটি করছে। গুলির সামনে তারা দাঁড়িয়ে থাকা, একজন মরি যায়, আরেকজন লাশ ছড়ায়, তাকে গুলি করে, তাইও মরে। ও লাশ পুড়ি দেয়, জানা কথা, কিন্তু বারবার বলতেছি কেন, বিবেক মানে না। লাশ পুড়ি দেয়, গাড়ির উপর থেকে মরা লাশকে ধারাম করে ফেলে দেয়। এগুলা কি জাহেল স্বৈর শাসককে প্রতিষ্ঠিত করার পক্ষে তোমরা এই কাজগুলি করছো? তোমরা মুসলমানি পরিচয় দাও যে আমরা মুসলমান। মুসলমান হলে কাজ হইতো না। সেই জন্য সামনে আমাদের সময় এসেছে, স্বৈর শাসকের মতো আর কোন শাসক যেন এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত না আসে। আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। কি বলেন আপনারা? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমরা কোনোদিন কোরআন মানতে পারি নাই, এই জীবনের এখনো ব্যথা। কোরআনের আদর্শ কেমন, কোরআন সংসদে গেলে কেমন শান্তি হবে, এটা জীবনে এ পর্যন্ত দেখতে পারলাম না। হয়তো এক সময় কারা দেখেছে ভারতবর্ষে, ওই যে খ্রিস্টানের আসিয়া সরাই দিছে, আজ পর্যন্ত তাদেরটাই মানতেছি, কোরআন পড়ি, চুমু খাই, তেলাওয়াত করি, চোখের পানি পড়ে, কিন্তু কোরআনী শাসনটা এখনো দেখতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করেন, সহযোগিতা করেন, যেন মরার আগে
1 ঘন্টা হলেও কোরআনী শাসনটা দেখতে পারি। সম্মানিত ভাইরা, এই ব্যথা নিয়ে যাতে কবরে যাইতে না হয়, সেই জন্য সবাই চেষ্টায় নামি যাবেন। যার যেখানে আছে কোরআনের পক্ষে কে আছে, কোরআনের পক্ষে তাকেই সহযোগিতা করতে হবে। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলবো, সেটা তার আনুগত্য তো আর অনেকে আর করে না। বাংলাদেশে আমি জিয়াউর রহমান সাহেবের বাড়ি মাহফিল করিয়াছি, একদম তার জন্ম বাড়ি। আগে যে টিনের ঘরগুলো ছিল এরকম শাল গাছ লাগা, ওই রকম ঘর, আমি ওখানে ছিলাম। কোনো বিল্ডিং বাড়ি টাড়ি নয়, টিন দিয়ে, এই গাবতলির ওখানে মহিষবান্দি কয় না কি কয়, বাগবাড়ি, যা হোক ওই বাড়িতেই মাহফিল করেছিলাম। ওনার খলিতে মাহফিল করছি, উনি নাই, তার আগে তো শেষ করে দেওয়া হয়েছে। তারপরে তার স্ত্রী ক্যান্টনমেন্ট থেকে যেভাবে জিল্লতির সাথে বাড়ি করে দিছে, বেসরি বাইরে যে চিকিৎসা নিবে তার কত নির্যাতন করছিল, না খেয়া রাখা, বিনা ঔষধে রাখা। আজকে তুই যে সুখে আছিস ওখানে, তোর সুখ নাই। খালেদা যে মরিয়েও অমর, কিন্তু তুই সুন্নি হাসিনা, আজীবন অভিশপ্ত জীবন তোর। আমরা খালেদার পানি না করতে পারি, কিন্তু খালেদার কিছু কাজকে আমরা সমর্থন দিই। আমি আপনাদেরকে হঠাৎ ডাকতে পারি নাই, আসবেন না দূর থেকে। শুক্রবার আজকে আমরা জুম্মের নামাজ পড়িয়ে এডে খাড়া হবেন, ফরজ নামাজ পড়িয়ে এইখানে খাড়া হয় আমি গায়েবানা জানাজা করবো। আমরা আল্লাহ যেন তার ত্যাগের বিনিময় জান্নাত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।